এই ব্রিজটা সারা বাংলাদেশ যেভাবে হয় তার চেয়ে একটু অন্যরকম এবং ডেভেলপ হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য খুবই আপডেট একটা ভিডিও নিয়ে আসছি। আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী গ্রাম দড়িকান্দি। আপনারা দেখতেছেন যে একটা ব্রিজ রানিং কাজ চলতেছে, গুরুত্বপূর্ণ ভাবে সকাল সন্ধ্যা কাজ করতেছে। বিশাল বড় একটা নদী, কাঠের পোলটা দেখা যাচ্ছে যে দেখেন যে সবাই পারাপার হচ্ছে, অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং সাপোর্ট দেওয়ার মতো কাঠের পোলের মধ্যে যে দুই দিক বাউন্ডারি নাই, যার কারণে সবাই রিস্ক এবং ঝুঁকিপূর্ণ ভাবে আসা যাওয়া করতেছে। তবে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্থানীয় জনগণ আপনার এখান থেকে বেরিয়ে আসবে যখন ব্রিজ হবে, ব্রিজ দিয়ে আসা যাওয়া করবে এবং এই এলাকাটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ডেভেলপ হয়ে যাবে। যে আমি আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটি অলিগলিতে আপনারা গর্ব করে বলতে পারবেন এই জায়গাটা হবে ব্যবসা বাণিজ্যের জন্য একটা বিশেষ একটা কেন্দ্রবিন্দু। এবং এখানে শ্রমিক ভাইয়েরা দায়িত্ব নিয়ে কাজ করতেছে। এই ব্রিজটা হওয়ার পিছনে ওনাদের অভিজ্ঞতা থেকে এবং স্ট্রং এবং মজবুত এবং সাপোর্ট এবং গ্যারান্টি এবং লোয়া এবং পাইলিং গুলো কতটা স্ট্রং মজবুত ভাবে করেছে। কারণ আমি জানতে চাইবো কেন বাংলাদেশের অনেক জায়গায় ব্রিজ করার পর ভেঙে যায়, 1 মাস 2 মাস 1 বছর পর ভেঙে যায় এবং অনেক মানুষ মারা যায় এবং ভয়াবহ রিস্ক ঝুঁকিপূর্ণ হয়েছে। এই ব্রিজটা কি অন্য 8-10টা ব্রিজের মতো নাকি অন্য ব্রিজের চেয়ে এটা ডেভেলপ এবং স্ট্রং ভাবে করা হচ্ছে, কতদিন লাগবে এবং শ্রমিক ভাইয়ের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। আচ্ছা বড় ভাই, যে ব্রিজটা আপনারা কাজ করতেছেন এখানে, এই ব্রিজটার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং কাজটা সমাপ্ত হতে কত সময় লাগবে, আর এই কাজগুলো কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন? সকাল 6টা বাজে ভেজি আর আপনার সন্ধ্যা 6টা বাজে শেষ করি। এই আর আপনার এই কিছুদিন আমরা চাপের বুকিং আছি, তার জন্য নাইট করা হইতেছে। আপনার 7টা বাজে ভেজি আপনার 1টা বাজে সালাম দিই। এই প্রতিদিন এইভাবে চলতেছে বেশ তাড়াতাড়ি করার জন্য। তা আমরা মনে করেন এই সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করে ছাদ ঢালাইটা দিয়ে দিই, বুঝছেন? দিয়ে দিলে পরাই আমাদের কাজ শেষ। কাজটা কমপ্লিট করবে ধরেন আর 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। 1 মাসের মধ্যে কমপ্লিট। এই ব্রিজটা যখন এখানে কমপ্লিট করা হবে এই এলাকাটা আপডেট হবে না? জি, আপডেট হবে। এবং এখানে একটা পর্যটক কেন্দ্র বলা যাবে, কারণ কেন এখানে অনেকে অনেক জায়গা থেকে দূর থেকে আসবে ব্রিজটা দেখার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য, একটু গল্প করার জন্য। মানে কিছুদিন মনে হবে যে একটা কক্সবাজার। আবার এই সময়টা এখন বর্ষাকাল, বর্ষা মুহূর্ত, অবশ্যই দূর দূরান্ত থেকে পাবলিক আসবে। এবং এই ব্রিজটা যে করা হচ্ছে মজবুতের দিক দিয়ে কতটা গ্যারান্টি? মজবুতের দিক দিয়ে ইঞ্জিনিয়ার মানে অফিসের লোকজন যতটুকু ডিউটি করে তারা আমাকে কোনো ছাড় দিতেছে না। এইভাবে যতটুকু তাকে কাগজপত্র আছে তারা সেইভাবেই কাজ সম্পূর্ণ পরিস্থিতি করে নিতে চায়। আচ্ছা, অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলছেন। এখানে একটা কথা থেকে যায়, যেহেতু আপনারা ওনাদের আন্ডারে কাজ করেন, আপনারা দীর্ঘদিন অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ, আপনাদের কিন্তু কিছুটা আইডিয়া আছে গল্প। তবে অন্য 8-10টা ব্রিজের চেয়ে ব্রিজটা কেমন মজবুত হতে পারে? এখানে যে কাজ হয়েছে তা তো অন্যান্য ব্রিজের থেকে অনেক উন্নত হয়েছে। স্থানীয় জনগণের জন্য অত্যন্ত সুখবর, কারণ বিশেষ করে এখানে প্র্যাকটিক্যালে দেখতেছেন স্থানীয় শ্রমিক লেবার এবং স্থানীয় ভাইয়েরা আছে, কারণ ওনারা অত্যন্ত মূল্যবান কথা বলছে। এই ব্রিজটা সারা বাংলাদেশ যেভাবে হয় তার চেয়ে একটু অন্যরকম এবং ডেভেলপ হচ্ছে এবং এই দড়িকান্দি এই ব্রিজটার কারণে সারা বাংলাদেশে একটা সুনাম অর্জন করবে, এটা আমি গর্ব করে বলতে পারি। এবং আপনারা যখন এই দিক দিয়ে আসবেন আপনাদের কাছে তখন মনে হবে যে ভিআইপি। যখন ব্রিজ দিয়ে উঠে আপনাদের গ্রামে যাবেন, আত্মীয় স্বজন আসবে, নিজের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, অন্যরকম একটা মানসিক শান্তি পাবেন, গর্ব করে বলতে পারবেন। এবং দেশ প্রবাসী ভাইয়েরা আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা বাংলাদেশের অনেক জায়গায় গর্ব করে বলতে পারবেন। এবং অনেকে প্রবাস থেকে ব্রিজটার সম্বন্ধে জানতে চেয়েছেন। অনেক সময় অনেক আপনাদের আত্মীয় স্বজন দুর্ঘটনা হয়েছে কাঠের পোল থেকে পরে, যে আমার ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছে এভাবে ঝুঁকিপূর্ণ রিস্ক অনেক সময় পরে গিয়েছে। অনেকেই সাথে সাথে এখানে স্থানীয় জনগণ ছিল, উদ্ধার করার জন্য উদ্ধার করেছে। তবে প্রবাসী ভাইয়েরা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। আপনাদের ব্রিজ খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। 1 তারিখে ছাদ কমপ্লিট এবং 1 তারিখের পরপরই উদ্বোধন হয়ে যাবে এবং আপনারা উদ্বোধনের জন্য অপেক্ষা করবেন। যারা দূর দূরান্ত থেকে সম্ভব আপনারা আসবেন, দড়িকান্দি ব্রিজ উদ্বোধন করার মুহূর্তটা আপনারা উপভোগ করবেন। আপনারা ভিডিও করে রাখবেন, আপনাদের স্মৃতির পাতা যেন থেকে থাকে, আপনারা বলতে পারেন যে আমাদের এই ব্রিজ এতটা ডেভেলপ হয়েছে। তবে মনোমুগ্ধকর একটা পরিবেশে, মুক্ত আকাশের মধ্যে যখন ব্রিজটা কমপ্লিট করা হবে, যে আমি আপনাদেরকে ভাষা বোঝাতে পারবো না যে এখানকার পরিবেশটা কতটা চমৎকার হবে। দাদা, এখানে অফিসের লোকজন ছাড়া 1 বস্তা বা 1 কড়ই মাল এখানে ঢালতে দেয় না, তাকে খবর দিতে হবে, তারপরে তারা দেখে চেক করে তারপরে ঢালাই দেবে। কথাগুলো অবশ্যই আপনি 100% সঠিক বলতেছেন। হ্যাঁ, সঠিক।
কারণ এই কথাগুলো আপনি গর্ব করে বলতেছেন, কাগজ ছাড়া এখানে কোনো কিছু কাজ হইছে না। মানে এই জন্য আপনি কথাগুলো গর্ব করে বলতেছেন। উদ্দেশ্যটা হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু এমনটা দেখা যায় না যে শ্রমিক থেকে যারা আন্ডারে কাজ করে ওনাদের মন মতো কিন্তু ঢালাই দিয়ে সেটিং করে, যা লাগে সব কিছু সেটিং করে। তবে ব্রিজটার বেলা কিন্তু একটু অন্যরকম, কারণ গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গেলে এখানে অফিসাররা সরাসরি থাকতে হয়, অফিসারদেরকে সরাসরি সামনে রেখে তারপর বাকি কাজগুলো ওনারা করতে হয়। এতে বুঝেন এখানে সন্দেহের কোনো কারণ নেই, এবং যে কাজগুলো হচ্ছে এখানে 100% এটা নির্দ্বিধায় বলা যায়। আর এখানে হচ্ছে আপনার এক অফিসের লোকজন আসে না, অন্ততপক্ষে 3 অফিসের লোকজন আইসে চেক করে। আর এটা ঢালাই আপনার 1 তারিখে ঢালাই ছাদ ঢালাই। এখানে মনে করেন যদি আমরা কোনো কাজ করি, ঢালাইয়ের কাজ করি বা কোনো সেন্টারিং করে ঠিকঠাক করি, এক অফিসার আসে, তারা দেখে যায়, তাগো মতন তারা আমরা করি। আবার আর এক অফিসার আসে, আর এক দল আসে, তারা এরকম চেক করে যায়, তারপরে আর একটা আইসে ফাইনাল ডিসিশন দেওয়ার পরে আমরা এখানে ঢালাই দেই। মানে এত গুরুত্বপূর্ণ সহকারে তদন্ত করা হচ্ছে, জি। সেম মনে হচ্ছে যে সিআইডি ডিবি যে এরকম তদন্ত করে আসামি ধরতে গিয়ে সেম এরকম তদন্ত করা হচ্ছে। দড়িকান্দিবাসীর জন্য অত্যন্ত সুখবর, কারণ এরকম ঘটনা আমি ভিডিও করেছি অত এইভাবে দেখি না স্টেপ কথা বলতে, যারা এমন সেক্টরে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্যে তুলে ধরা হলো। আর অল্প কিছুদিন এই ব্রিজ দিয়ে মোটরসাইকেল উপরে উঠতে পারবে এবং স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল যাচ্ছে এবং পারাপার হচ্ছে। ব্রিজের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে। ব্রিজটার জন্য কষ্ট হচ্ছে না ব্রাদার? হ্যাঁ, কষ্ট হইতেছে। এই ব্রিজটা হলে তো আপনারা সরাসরি গাড়ি নিয়ে ঢুকতে পারবে, বাড়িতে চলে যেত। এখন তো যার মাল থেকে কষ্ট পাইতেছে, আমরা তো কষ্ট পাইতেছি না। আপনাদের সুযোগ সুবিধা অনেক হবে, আর ব্রিজটা হয়ে গেলে আমরা সুযোগ সুবিধা অনেক হইব, এবং যারা মালামাল নেওয়া করবে ওনাদের ক্যারিং খরচ অনেক কম হবে। কম হবে। এখন তো মাল এখানে নামাইতে হইব, তারপরে লেবার দিয়ে নিতে হবে, খরচটা ধাপে ধাপে বেশি যাইতেছে। একটা স্ট্যান্ড এই দড়িকান্দি ব্রিজের গোড়া, ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে স্ট্যান্ডটা এখানে থাকতে পারে বা গ্রামের ভিতরে যেতে পারে, এখনো মানে শিওর বলা যাচ্ছে না। তবে যেখানে থাক স্ট্যান্ডটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে। পর্যাপ্ত পরিমাণ আসা যাওয়া করতেছে গাড়ি এবং প্রচুর যাত্রী আছে, যাত্রী নামাচ্ছে যাচ্ছে, যাত্রী নামাচ্ছে যাচ্ছে। তবে এই ব্রিজটার নাম ছিল বাঙ্গা ব্রিজ, স্থানীয়ভাবে এখানকার জনগণ বাঙ্গা ব্রিজ নাম দিয়েছে, এই জন্য বলা হচ্ছে। তবে স্থানীয় জনগণের অনেক বছরের দাবি ছিল, অনেক বছরের স্বপ্ন ছিল, এবং উপর লেভেলে অনেক দৌড়াদৌড়ি এবং অনেক টেন্ডার করেছিল, তদবির করেছিল, কিন্তু অনেক বছর হওয়া নাই। ওনারা লবিং করার পর বারবার ব্যর্থ হয়েছে। উপর লেভেলের তদবিরের কারণে ব্রিজটা নতুনভাবে করা হচ্ছে। তবে কাজটা করা হচ্ছে 3 বছর আগে থেকে। ফার্স্টে আপনার পাইলিং করে পিলার তোলা হচ্ছে, প্রথম বছর, দ্বিতীয় বছর পাইলিং এর কাজই শুধু ছিল। এবার 3 বছর একটানা রানিং কাজ চলতেছে গুরুত্বপূর্ণভাবে, যাতে খুব দ্রুত করা হয়। তবে স্থানীয় জনগণ আশা করতেছে, স্বপ্ন দেখতেছে, বাকি কাজগুলো আছে, কাজগুলো হয়ে যাবে। তবে পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে, পৃথিবীর প্রত্যেকটি অলিগলিতে আপনার দেশ এবং এলাকা এবং মহল্লা এবং পাড়া এবং গ্রাম উন্নত হওয়ার পিছনে একটাই লক্ষ্য, একটাই কারণ থাকে, রাস্তাঘাট এবং ব্রিজ। যে এলাকা রাস্তাঘাট এবং ব্রিজ, ছোট ছোট কালভার্টগুলোতে ব্রিজ থাকবে, এলাকা ডেভেলপ হবে। তবে এই ব্রিজটার কারণে স্থানীয় জনগণ অনেক সুযোগ সুবিধা উপভোগ করবে, এটা বাস্তব। এই ব্রিজটা না হওয়ার কারণে এখানে অসুস্থ রুগী, মুমূর্ষু রুগী, ডেলিভারি রুগী এবং বিভিন্ন ওজন জাতীয় মালামাল ক্রেন করতে পারে নাই, এবং ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারে নাই। খুব রিস্ক, খুব ঝুঁকিপূর্ণ ছিল। এই ব্রিজটা না হওয়ার কারণে এখানে বিশেষ করে যে অনেকের হাতের ব্যাগ পড়ে গেছে, যে বাজারে আসা যাওয়ার ক্ষেত্রে যে বাজার করতো আমাদের গোরপুর থেকে, এবং অনেকের মোবাইল এবং ছোট বাচ্চাদের নিয়ে পারাপারের সময় অনেক সময় পড়ে গেছে, বিভিন্ন মালামাল দামি জিনিসপত্র পড়ে গেছে। অনেকে পরে কাঠের পুল আছে ওই জায়গায়, অনেকে আঘাত পাইছে, ভয়াবহ দুর্ঘটনায় অনেক রিস্ক হচ্ছে। তবে ব্রিজটা যখন হবে এই এলাকাটা সারা বাংলাদেশ গর্ব করে বলতে পারবে যে আমরা দড়িকান্দি পিছিয়ে নাই, আমরা ডিজিটাল আপডেট, আমাদের গ্রাম উন্নত হয়েছে, এবং আত্মীয় স্বজন এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় গর্ব করে বলতে পারবে। আর আপনি ভাবতে পারবেন হৃদয় গর্বে অন্তর ভরে যাবে যখন আপনার বাড়ির দরজা প্রত্যেকটা গ্রামে আপনার গাড়ি যাবে, আপনি মালামাল নিয়ে আসতে পারবেন। কোনো মেহমান এসে আপনাদের বাড়ির সামনে দরজা নামবে এবং শুধু ফোনে বলে দিবেন যে অমুক জায়গা অমুকের নাম, গাড়ি আপনার বাড়ির দরজা নিয়ে নামাই দিবে। এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? এই ব্রিজটা আপনাদের একটা স্বপ্ন, খুবই স্ট্রং এবং মজবুত ভাবে করা হচ্ছে। তবে ব্রিজটার কারণে এখানকার স্থানীয় যে জমিনগুলো আছে, জায়গাগুলো আছে, অত্যন্ত দাম বেড়ে যাবে এবং দ্বিগুণ দাম বেড়ে যাবে। যে এলাকাটাকে একটা ডায়মন্ড, স্বর্ণের খুনি বললেও চলবে, কারণ ডিজিটাল হওয়ার পিছনে একটা ব্রিজই থাকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি যাতে আপনাদের মধ্যে চমৎকার আপডেট গ্রাম বাংলার গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই।